দিতে যে পুকুরটি দেখতেছেন এটি ফাঁকাবার একটা প্রকল্প। আমরা এই প্রকল্পে নতুন করে চাষ শুরু করতেছি। আমাদের এই প্রকল্পের সবগুলো মাছ আমরা নিয়ে চলে গেছি, ধরে ফেলছি এবং সেচ দিয়েছি। নতুন করে পুকুরে মাটি কাটছি। পুরো পাটগুলো দেখতেছি নতুন করে বাঁধা হয়েছে এবং এই 5 একর প্রকল্পে আমরা নতুন করে চাষ শুরু করব। পরীক্ষামূলক বা আপনাদেরকে এই 5 একর A to Z দেখাবো। পুরো বছর ব্যাপী আমরা কীভাবে কার্যক্রম করি, কীভাবে খাবার খাওয়াই, কীভাবে লাভ করতে পারি সবগুলো দেখাবো। আমরা শুরুতে এটা একটা টার্গেট নির্ধারণ করছি। এখানে টার্গেট হলো এখানে 5 একর প্রকল্পে আমরা প্রায় আপনার 50 টন মাছ উৎপাদন করার চেষ্টা করব। আমাদের প্রতি একর প্রতি 10 টন করে মাছ আমাদের টার্গেট থাকবে এবং 5 একর প্রকল্প এটা এখানে 50 টন মাছ উৎপাদন করব। আমরা শ্বাসের শুরুতে যেহেতু সবগুলো শ্বাস করে আপনার এগুলো সবগুলো পানি আমরা ফেলে দিয়ে নতুন নিষ্কাশন সব মাছ নিয়ে পুকুরে পাট আমরা তৈরি করছি। পুকুরের যেসব জায়গাগুলো ভেঙে গেছিলো সেসব জায়গাগুলো আমরা মাটি দিয়েছি এবং নতুন চাষের জন্য আমরা পার্শ্ববর্তী পুকুর থেকে সাইপিং পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ অটোর মাধ্যমে পানি দিচ্ছি। এখন আমাদের এখানে প্রায় 3 ফুট মতো পানি আছে। আমরা ধাপে ধাপে এই পানিগুলো 6 ফুট পর্যন্ত করব। এই যে নতুন করে আমরা চাষ শুরু করছি, যে সাইপিং পদ্ধতিতে পানি নিছি, এখন থেকে আমাদের শ্বাস পদ্ধতি শুরু হবে। সর্বপ্রথম আমরা যে শ্বাস পদ্ধতি শুরু করার যেটা করব, এই যে পানিগুলো আছে সেখানে কিছু অবাঞ্ছিত কিছু মাছ থাকার কথা সম্ভাবনা আছে। যেমন ছিল বাংলা তেলাপিয়া, রেনু, ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে। তারপর সাপিলা, মলিয়া, কাসকি, টাকি, শোল এই মাছের পোনাগুলো থাকতে পারে। সেই জন্য আমরা এই অবাঞ্ছিত মাছগুলো যাতে পুকুরে না হয় এবং আমাদের সাথে শ্বাসযোগ্য মাছগুলো হয়, সেই জন্য আমরা এইখানে গ্যাস ট্যাবলেট ব্যবহার করব। গ্যাস ট্যাবলেট করার কাজ 24 ঘন্টার মধ্যে এই সবগুলো মাছ মারা যাবে এবং যেসব মাছের রেণু বা ডিম থাকবে সেগুলো ফুটে যাবে, ফুটে নষ্ট হয়ে যাবে। আমরা যখন শ্বাস পদ্ধতি শুরু করি আমাদের শ্বাস ব্যতীত অন্য কোনো মাছ রাখি না। আমাদের একদম শ্বাস পদ্ধতির প্রথম শুরু ধাপ হলো যে গ্যাস ট্যাবলেট প্রয়োগ। আমরা এটা সিরিজ আকারে পুরো বছর ব্যাপী আপনাদেরকে দেখাবো এবং এটার জন্য আমরা প্লে লিস্টে আলাদা একটা সিরিজ রাখবো, আপনারা দেখতে পারেন এবং দেখে শিখতে পারবেন। এই যে এখন প্রায় দুপুর 11টার মতন আর শুক্রবার, আমরা এখন এই পুকুরে গ্যাস স্টোভটা ব্যবহার করব। গ্যাস স্টোভটা আমরা খুলছি, খুলে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে গ্যাস স্টোভটা ব্যবহার করি। এটা হলো সে গ্যাস ট্যাবলেট, এটার নাম হলো রাসপ্রিউম 56%। আমরা যখন পুকুরে এই গ্যাস স্টোভটা ব্যবহার করব, আপনি দেখতেছেন এটা বিষ, এর সবগুলো পোনা রেণু মেরে যাবে এবং পুকুরে কোনো ধরনের মাছ থাকবে না, শুধু পানি থাকবে। এর মধ্যে আমরা নতুন শ্বাসের জন্য মাছ দিব। এই গ্যাস স্টোভের কয়েকটা উপকার আছে, যেটা আপনি যে প্যাকেটের গায়ে যে নেম বেলে সেটা লিখতে পারবেন। এটা মূলত যে পানির যতগুলো অক্সিজেন আছে সবগুলো নষ্ট করে ফেলবে। আমরা একর প্রতি একটা, এখানে 5 একরে 5টা ব্যবহার করব। এগুলো একটার দাম 1300 টাকা করে। অবশ্যই গায়ের মূল্য 1450 টাকা লেগে আছে, আমরা একটা 1300 টাকা করে কিনা পড়ে। এটা ধরো, এটা পুরো পুকুর আমরা এখন ছিটিয়ে দেবো। এখন যেটা সূর্য আলো আছে এর মধ্যে সবগুলো পানি অক্সিজেন স্বল্পটা শেষ করে ফেলবে এবং এই পরবর্তীটা দ্রুত কাজ করবে। আমরা যে কোনো পুকুরে শ্বাসের শুরুতে এভাবে গ্যাসটা ব্যবহার করে সব ধরনের অবাঞ্ছিত মাছ মেরে ফেলি এবং আমরা শ্বাসযোগ্য মাছ ব্যতীত অন্য কোনো মাছ পুকুরে রাখি না। কারণ আমাদের যে বাণিজ্যিক শ্বাস সেখানে শুধু আমরা ওই মাছগুলোর জন্য খাবারগুলো প্রদান করি। আউট যদি মাছ লাগে সেই মাছগুলো খাবার গিয়ে উৎপাদন কমিয়ে ফেলতে পারে। আমরা এখানে এই 5টা গ্যাস ব্যবহার করব। এটা হলো আমাদের শ্বাসের প্রধান ধাপ। আপনার ভিডিওটা A to Z দেখবেন এবং দেখার মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা কীভাবে আমাদের পুকুরগুলো চাষাবাদ করি। আমাদের গ্যাসটা বাঁচতেছে, যে কিছুক্ষণের মধ্যে এই পুকুরে গ্যাসটা ছিটিয়ে দেবে এবং ভিডিওটা আপনারা দেখবেন যে কীভাবে গ্যাসটা ছিটা হয়। এই পুকুরটা উত্তর দক্ষিণ দিকে লম্বা, প্রচণ্ড বাতাস হবে, সেই জন্য আমরা এটাকে ধাপে ধাপে ছিটিয়ে দিব। এগুলো সর্বত আমরা এগুলো মুখ খুলে নেব। খোলার পরে এগুলো যে ট্যাবলেটগুলো আছে সেগুলো সারের মতো পুরো পুকুরে ছিটিয়ে দিব, প্রতিটা অংশে ছিটিয়ে দিব, যাতে সব জায়গা থেকে পানিগুলো থেকে আপনার যে অক্সিজেন সরবরাহ করে যে কোনো মাছ মারা যায়। যাক, এর পরবর্তী স্টেপ আসতেছে, তখন আপনি ভিডিও দেখাবো। আমরা এখন গ্যাসটার বোতলগুলো খুলতেছি। খোলা জন্য এখানে আনটা আসছি। গ্যাসটার বোতলগুলো একদম স্ট্রংভাবে সিল করা যায়। অলরেডি আমাদের স্টাফ একটা হাত দিয়ে করে ফেলছে।
উনি চাকমা পদ্ধতি প্রচণ্ড রকম শক্তি আসে, এই জন্য আর্টিকেল বলছে আসলে সাধারণভাবে ওগুলো খুলতে খুবই কষ্টসাধ্য। আপনাদের দানাদার বড় বড় আকৃতিক মার্বেল মতন এগুলো গ্যাস ট্যাবলেট, এগুলো খুবই বিষাক্ত। যে দিক দিয়ে আমরা পানিতে পড়বো ওই পানিতে অক্সিজেন শর্টকাট করবে, পানিগুলো বিষাক্ত হয়ে যাবে এবং পানিতে থাকার সেই সময় সবগুলো মাছ মারা যাবে। আমাদের আয়োজনটা খুব চেষ্টা করতেছে এগুলো গ্যাস ট্যাবলেট হওয়ার কারণে, এগুলো গ্যাস আছে বিষাক্ত কারণে খুবই ভালো করে সিল করে, এত ভয়ঙ্করভাবে সিল করে যে এটা খুলতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের যে র্যাস আছে সেই র্যাসই হচ্ছে না। আমাদের আরেকটা স্টাফ এটা বাড়িয়ে দিচ্ছে বারবার, যেহেতু এটা খুলতেছে না। এগুলো প্রেশার দিয়ে স্টিল করার কারণে এই অবস্থা হয়। যাক, আমরা সবগুলো খোলার পরে বিটি স্কিপ করে আসছি। এইগুলো এতগুলো আমাদের ফার্স্টটা বদল থেকে এতগুলো ট্যাবলেট হয়ে গেছে। এই ট্যাবলেটগুলো না পুরো পুকুরে একদম সর্বোচ্চ আমরা চিঠি দিব। এটা আমাদের পুকুর, এই পুকুরের সর্বোচ্চ আমরা চিঠি দিব, যাতে কোনোভাবে যে পানিগুলো অবস্থিত না থাকে এবং যাতে কোনো ধরনের অবাঞ্ছিত মাছ, বাংলা তেলাপিয়া, ফোনাগুলো না থাকে। আমরা স্টাফ যাচ্ছে এবং পায়েতে নামছে। পায়ে দেখতেছেন 3 ফুটের মতো পানি। এখানে একটা আমরা স্কেটার যেহেতু মাটি কাটিয়েছি সেই জন্য একটু পানি বেশি, এমনি সর্বোচ্চ পুকুর 3 ফিট পানি আছে। অলরেডি স্টাফ মারা শুরু করছে, আমি বাল্টি থেকে নিচ্ছি এবং গ্যাসগুলো মারছে। গ্যাসটা মারাতে আমরা যেটা করছি সেটা একটা লাইন ধরে মারতেছি। আমরা পুকুরের পাড়ে একটা লাইন এবার বারবার আমরা লাইনে আসি এই গ্যাসটারগুলো মারবো। যদি এখানে আমাদের স্টাফ 5 ফিটের মতো পানি দেখা যাচ্ছে, বাস্তবে এখানে আমরা পুরো পুকুর 3 ফিট পানি আছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটি কাটার কারণে গর্ত হয়েছে, সেই গর্তের মধ্যে স্টাফ যাওয়ার কারণে পানিগুলো বেশি দেখা যাচ্ছে। কোমর সময় পানি করে আমরা নতুন গ্যাস ট্যাব ব্যবহার করি। আর গ্যাস ট্যাব দেওয়ার সময় আমরা একটা লাইন ধরে ছিটিয়ে চেষ্টা করি। গ্যাসটা মূলত পানি যে অংশে করবে সে অংশে সব ধরনের যে পানি যে অক্সিজেন আছে সেগুলো নষ্ট করে। গ্যাসটা অনেক দূর চলে গেছে, তুমি একটা লাইন শেষ করছে এবং সেকেন্ড লাইন ধরছে। আপনারা খেয়াল করছে আমরা এখান থেকে ভিডিও শুরু করছিলাম, এখানে একটা লাইন হচ্ছে, সেকেন্ড লাইন ধরছে। গ্যাস ট্যাবলেট মারার ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো করে রাখতে হয়। এখানে যদি উল্টোপাল্টা হয় তাহলে কাজ করবে না। আমরা মূলত পুকুর ব্যবস্থাপনার ক্ষেত্রে স্টাফ দিয়ে কাজ করানোর ক্ষেত্রেও নিজেরা এখানে আসে বসে থাকি, ঠিক এভাবে দিক নির্দেশ দিই। কারণ এই স্টাফগুলো স্বল্প শিক্ষিত হয় এবং এদের অনেকগুলো এরা বুঝে না। আপনারা দেখতেছেন যে আমরা যেভাবে নির্দেশনা দিচ্ছি ঠিক সেভাবে এই স্টাফগুলো মারতেছে এবং সে পিছন থেকে হেঁটে হেঁটে মারতেছে। পুরো পুকুরে এভাবে এভাবে সেই লাইন বাই লাইন ধরে আসবে। দেখেন আমাদের যে এইটা পুকুর পাট, এখান থেকে শুরু করছে একটা লাইন নিয়েছে, এখান থেকে আরেকটা লাইন দিচ্ছে। আমরা যদি একটু অপর দিকে যাই তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা এসেছি, এবার বুঝতে পারছেন তো যে লাইন বাই লাইন হচ্ছে। যে কারণে পুকুর শ্বাসে আপনার গ্যাস ট্যাবলেট বাস্ট দিতে হয়। এতে পুকুরের সব ধরনের মাছ যখন চলে যাবে তখন আপনি নতুন পদ্ধতি মাছ দিতে পারবেন। এরপর আমরা খাতা কলম হিসাব করবো যে কতগুলো এই পুকুরে মাছ দেওয়া যায়, সেই হিসাবে মাছ দেবো এবং সেই হিসাবে আমরা পুকুর খাবারগুলোর ব্যবস্থা করবো। যে মেডিসিন আছে সেটা আমরা ব্যবস্থা করবো, প্রোবায়োটিক্স এবং আদার্স যেগুলো আছে সেগুলো ব্যবস্থা করবো। পুকুরে অন্য মাছগুলো দেওয়ার সাথে সাথে আমরা হিসাব করবো যে কীভাবে হতে হয়। আপনারা যদি বাণিজ্যিক পুকুর বা সাহায্যের পুকুর এইভাবে গ্যাস ট্যাবলেট করতে এটা করবেন। এখন আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে আমাদের স্টাফগুলো যে কীভাবে দিচ্ছে। আমরা ভিডিওতে আপনাদেরকে আরো একটা লাইন দেখাবো, এটা আপনারা সহজে বুঝবেন। এটা এক্সকাভেটর কাটা সেখানে পড়ে গেছে। দেখছেন কিভাবে মারা হচ্ছে, এটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। এটা মার্বেল মতন সিটি মারতে হয়। এই গ্যাসটা মারার পর দেখতেছেন অলরেডি যে পুকুরে হালকা বুদবুদ দেখা যাচ্ছে, অর্থাৎ নিচ থেকে অক্সিজেনগুলো স্বল্প থাকার কারণে আসলে গ্যাস শেষ করে ফেলছে। অনেকটা শেষ পর্যায়ে আমাদের স্টাফ চলে গেছে, আমরা ভিডিওটা স্কিপ করছি বড় যেহেতু যাচ্ছে। আপনি দেখতেছেন একেবারে অনেকটা শেষ পর্যায়ে চলে গেছে। আমরা প্রায় এখানে 40 থেকে 45 মিনিট মতো সময় লাগছে ওগুলো যেতে, যে আস্তে আস্তে সিঁড়ি গিয়েছে। আপনাদের মতো এই ভিডিও দেখার উদ্দেশ্য আপনারা যে মেডিসিনগুলো প্রয়োগ করেন সেগুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করেন। কারণ সঠিকভাবে মেডিসিন যদি প্রয়োগ না করতে পারেন তাহলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। সেই জন্য আমরা এটাই দেখাচ্ছি। অলরেডি দেখতেছি আমরা এখন পর্যন্ত লাইন মেনটেন করছি। আমরা তাকে যেভাবে 10 ফিট পর পর লাইন করে মারার জন্য বলছি ঠিক সেভাবে এই পুকুরে সেইগুলো সেটিয়ে দিছে। কারণ গ্যাস ট্যাবলেট আপনি যেখানে পড়বে ঠিক সেই জায়গায় কাজ করবে এবং একটা গ্যাস ট্যাবলেট আপনি দেওয়ার পরে বা আশেপাশে 2-4 হাত কাজ করবে, এরপরে কাজ করবে না। আপনি যদি সবগুলো গ্যাসটা এক জায়গায় ফেলে দেন তো সেই জায়গায় কাজ করে বাদ বাকি কাজ করবে না এবং
আপনার পুকুরে দেখবেন বানা তেলাপিয়া যেগুলো থাকে হয়ে যাবে এবং